পরিবেশটা খুবই মজাদার হওয়ায় আমার বন্ধু আসিফ খানকে নিয়ে বেরিয়ে পড়লাম পাশের দেশ হনুলুলুর উদ্দেশ্যে। যাই হোক, তারপরে আবারও নিজুম জঙ্গলে আমরা চলে গেছিলাম। তারপরে একটা এনিমি দেখি বক্সের পিছনে বসে আছে পদ্মা সেতুর সামনে। ওয়াটার দেখো বাবা, দুইজন বাবা বাবা নুব নুব নুব। আমি নুব ভয় পাই, নুব অনেক ফ্যান্টাস্টিক, মানে মারাত্মক হয়। এরা যে কখন কোন সময় কোথায় গুলি চালাই, বলেও চালাই না, করেও চালাই না, কোথায় যে গুলি মারবে তার কোনো হিসাব নেই। গাইস, এইমাত্র যে ইন্ট্রোটা শুনলে, এটা কি তোমাদের কাছে পরিচিত লেগেছে? যারা অনেক পুরনো অডিয়েন্স, তাদের কাছে এই বাতেন মিয়া বা এই ধরনের ইন্ট্রো বা যে কন্টেন্টটা দেখলে এটা পরিচিত হওয়ার কথা, এবং এটা তোমাকে একটা নস্টালজিক ভাইব দিতে পারে। তো ইন্ট্রো দেখে মোটামুটি বুঝতে পেরেছো যে আজকে আমরা কারোর উপর রিয়াকশন করবো। আজকে আমরা রিয়াকশন করবো হচ্ছে আমাদের সবার ফেভারিট মামা গেমিংয়ের ওপর, যিনি বর্তমানে ফ্রি ফায়ারের কন্টেন্ট ক্রিয়েট করছেন না, বাট তাকে ট্রিবিউট করে আজকের এই ভিডিওটা আমরা তৈরি করবো। তো মামা গেমিং সম্পর্কে একটু প্রথমে বলি। আমি যখন রানিং ফ্রি ফায়ারে ছিলাম, মানে ফ্রি ফায়ার সেক্টরে কাজ করতাম, আমরা তো ফ্রি ফায়ারে একবারে ফার্স্ট জেনের কন্টেন্ট ক্রিয়েটর। যখন ফ্রি ফায়ার কমিউনিটি বিল্ড হচ্ছিল, বড় হচ্ছিল, তো মামা গেমিং কিন্তু ফ্রি ফায়ারে আসার আরও 2 বছর আগে থেকেই ইউটিউবে ছিলেন, এবং তিনি প্রথম ইউটিউবিংয়ের যাত্রা শুরু করেন হচ্ছে মামা প্রবলেম নামে একটা কমেডি চ্যানেল দিয়ে। ওটাও খেলাধুলা রিলেটেডই ছিল। তো ওখান থেকেই উনি আগে থেকে জনপ্রিয়, এবং এরপর উনি যখন 2 বছর পরে 2017-তে হচ্ছে উনি মামা প্রবলেমে আসে। তো তখন আমার ইউটিউব চ্যানেল খোলাও হয় নাই। আমার চেয়ে অনেক সিনিয়র ইউটিউবার, এটা ফ্রি ফায়ারেও আবার হচ্ছে বাইরের দিকেও। তো তার 2 বছর পর উনি যখন ফ্রি ফায়ার আসে 2019 সালে, তখন কিন্তু উনি অনেক অডিয়েন্স নিয়ে এসেছে ফ্রি ফায়ারে। মানে ওই সময় কারোই কিন্তু ফ্রি ফায়ার 1 মিলিয়ন হয়নি, ফ্রি ফায়ার মাত্র বড় হচ্ছে কমিউনিটি। তখনই কিন্তু দেখা গিয়েছে, ধরো ওনার একটা চ্যানেল তো রানিং, উনি প্রতিষ্ঠিত, এখানে অনেক সাবস্ক্রাইবার। যখন উনি ফ্রি ফায়ার আসছে তখন কিন্তু ওনার অনেক সাবস্ক্রাইবার আসছে ফ্রি ফায়ারে ওনার মাধ্যমে। এমনকি এমনও প্রমাণ আছে যারা ফার্স্ট টাইম ফ্রি ফায়ার সম্পর্কে জেনেছে বা ফ্রি ফায়ার ইনস্টলও করেছে তার জন্য। এবং সেম আমার ক্ষেত্রেও, কারণ ওনারা আমার ব্যাপারটা ফুললি সেম, কারণ আমরা ফ্রি ফায়ারে আসার আগে থেকে প্রতিষ্ঠিত ছিলাম, এবং আমাদের দেখা দেখি ফ্রি ফায়ারে আমাদের অনেক অডিয়েন্স এসেছিল, এবং এরকম আছে ফার্স্ট টাইম ওরা ফ্রি ফায়ার সম্পর্কে জেনেছো আমাদের কাছ থেকে। ইভেন আমিও কারো ইনফ্লুয়েন্সে ফ্রি ফায়ার এসেছি। তবে এখানে একটা কথা বলতে হচ্ছে, আমি মূলত অনলি ট্রিপলারকে চিনতাম যখন আমি ফ্রি ফায়ারে বাইরে ছিলাম। আমি ট্রিপলার অডিয়েন্স ছিলাম আর কি, মানে আমি ট্রিপলারকে দেখে এখানে এসেছি। তো আমাদের মামা গেমিংদের দেখেও কিন্তু আরও অনেক ভিউয়ার্স, অনেকেই ফ্রি ফায়ার এসেছিল। তো এই জন্য মামা গেমিং একটা স্পেশাল মানুষ আর কি। তবে উনি যে এখন নয়, কিন্তু মানে আমি একটা জিনিস খেয়াল করি, যখন যেটা ট্রেন্ডে থাকে তখন সাধারণত তাদেরকে ট্রিবিউটর করা হয়। কিন্তু এই যে মামা গেমিং, অনেক বছর উনি কাজ করে গিয়েছেন, কিন্তু ওনার যোগ্য ট্রিবিউটটা আসলে আমার কাছে মনে হলো দেওয়া উচিত। আর এখানে আরেকটা বিষয় বলি, আর এখানে একটা বিষয় লক্ষ্য, আমি যখন আগে ফ্রি ফায়ারে ছিলাম তখন কিন্তু ওনার সাথে আমার কখনোই কাজ করা হয়নি, বাট কমিউনিটিতে আমরা দুজনেই ছিলাম, দুজনকে চিনতাম আর কি, কিন্তু কখনো আমাদের কোলাবোরেশন করা হয়নি, কাজ করা হয়নি। কিন্তু ওনারা আমার একটা ঘটনা আছে আর কি, যে ঘটনাটা শেয়ার করা হয় নাই। আমি যখন ফ্রি ফায়ার থেকে চলে গেলাম, একরকম অডিয়েন্স বা কমিউনিটির উপর বিরক্ত হয়ে চলে গিয়েছিলাম। ওই মুহূর্তে ফ্রি ফায়ারের নাম শুনলে আমার বিরক্ত লাগতো। তো ওই টাইমে মামা গেমেও আমাকে নক করেছিলেন হোয়াটসঅ্যাপে। আমি হুদাই ওনার সাথে খারাপ ব্যবহার করছি, মানে হুদাই উইদাউট এনি রিজন ওনার সাথে আমি খারাপ ব্যবহার করছি। কিন্তু উনি ম্যাচুইট, যার জন্য ব্যাপারটা কেউই যায় না, শুধু আমাদের দুজনের মধ্যেই ছিল। কিন্তু ওই 2-3 বছর আগের ঘটনা আমাকে প্রায় জ্বালাতো। আমি রিগ্রেট ফিল করতে লাগছিলাম যে আমি হুদাই ওনার সাথে আমি কেন খারাপ ব্যবহার করছি। পরে আমি করলাম কি, গত 8-9 মাস আগে, মানে তখন তো আমরা ফ্রি ফায়ারে নেও, তারপরে তার 2 বছর পরে আমি ক্ষমা চেয়ে একটা পোস্ট করি আমাদের সার্ভিসপোর্ট 20-তে, এবং উনিও সেখানে কমেন্ট করেন যে না, এটা কোনো ব্যাপার না। খুব ভালো মনের একটা মানুষ আর কি, খুবই ফানি, ভালো মনের একটা মানুষ। তো মামা গেমিংয়েও কিন্তু মাল্টি ট্যালেন্টেড একটা পার্সন। উনি যে শুধুমাত্র ফ্রি ফায়ারে ডমিনেট করেছে বা কমিটিতে তা না, উনি বিভিন্ন খাতে কাজ করেছে। ওনার অনেকগুলো চ্যানেল এখন দেখতেও পাচ্ছেন, আমার 2-1টা চ্যানেল হয়তো ডিলিট করতে পারে। ইদানিং উনি তো এইসব সেক্টরে নাই, ফ্রি ফায়ারেও নাই, তারপর হচ্ছে মামা প্রবলেমেও নাই। কিন্তু উনি কিন্তু আমি দেখলাম চেক করে গত 2 মাস আগে লাস্ট একটা ভিডিও পোস্ট করছে ওনার যে মডেলিং, সেখানে মামা গেমিং কিন্তু ভালোই মজায় আছে এখন। হয়তো আমাদের ফ্রি ফায়ার কন্টেন্ট দিচ্ছে না, কিন্তু ভালোই মজায় আছে। মডেলিং ভিডিওটা একটু রিয়াকশন দেবো আমরা। তবে মডেলিং ভিডিও এর বাইরে ওনার একটা গুণ আছে, সেটা হচ্ছে উনি তো ভয়েস আর্টিস্ট, খুব ভালো ভয়েস আর্টিস্ট করতে পারে। কমেডি ভিডিওগুলো দেখলে তুমি বুঝতে পারবা। এবং মামা গেমিংয়ের যে তোমার কন্টেন্টগুলো, সেগুলো কিন্তু ভয়েস আর্টিস্ট বেস্ট। তো উনি কিন্তু ভালো গানও করতে পারে। ওনার কভার সংও তৈরি করেছে উনি অনেক, তবে কভার সং না। আজকে রিয়াকশন দেবো ওনার গেম প্লের উপরও না, আজকে রিয়াকশন দেবো হচ্ছে ওনার মিউজিক ভিডিওর ওপর। তো চলো আমরা ভিডিওটা দেখে আসি। আর আমি যেমন বলেছি,
এই ভিডিওটা তৈরির উদ্দেশ্যই হচ্ছে মামা গেমিংকে ট্রিবিউট করা, এবং আমার তরফ থেকে আমি অনেকে সম্মান বা ট্রিবিউটের জন্য এই ভিডিওটা তৈরি করেছি, এবং তোমাদেরকে আবার মনে করিয়ে দেয়, এবং যারা নতুন অডিয়েন্স রয়েছে তাদেরকে পরিচয় করে দেওয়া যে না, আমাদের একজন মামা গেমিং ছিল, যে এখন কন্টিনিউ করছে না, কিন্তু একটা সময় তিনিও খুব ডমিনেটিং একটা ইউটিউবার ছিলেন। তারও একটা হিউজ ফ্যান বেস ছিল, শুধুমাত্র ফ্রি ফায়ার না, ফ্রি ফায়ারের বাইরেও তার একটা ফ্যান বেস ছিল। এবং একে একে আমাদের যে পুরনো ইউটিউবারগুলো ছিল, যারা এখন রানিং কাজ করছে বা করছে না, সবাইকে নিয়ে আমরা একটা করে সেপারেট ট্রিবিউটাল ভিডিও তৈরি করবো। তো যাই হোক, চলো আমরা মামা গেমিংয়ের উপর রিয়াকশনটা দিই, আই মিন মিউজিক ভিডিওর উপরে। মামা করছে কি রে বুড়া বয়সে? তো সেই রোমান্টিক লোক, হ্যাঁ, খালি ফানি না, রোমান্টিকও, ব্যাপক রোমান্টিক। এই ভিডিও আমার বলে দেখান যাবো না, তাহলে আমার বউ আমার সাথে বেদবি করবো, কো যে কি একটা খ্যাত আনরোমান্টিক লোক, ডিমান্ড করে বলবো যে এরকম একটা ভিডিও করি আমরা। বাহ, শাহরুখ পোজ কিরে কামড়া করলো কি? গানটা সম্ভবত এআই ক্রিয়েট হতে পারে, কিন্তু মডেলিং বা ভিডিওগ্রাফি অনেক সুন্দর হয়েছে। যদি জানতে কত ভালোবাসি, ফিরতে নাকি আমার ধরণীতে, শেষ হবে ফুল ফুটবে না আর গোলাপ, তুমি রবে আমার শেষ ফুল শেষ গীতে। করছে কিনা মামা, মামা আমি নেই তোমাতে, তুমি নেই, কিছু নেই জীবনে, করলাম কি? তাহলে মামু, তার মানে আমাদের মামু সে আরও বেশি মজায় আছে। মানে আমাদের ফ্রি ফায়ার থেকে কুইট করে সে মনে করে এখন মজায় আছে, খুব ভালোই, আমাদের কথা ভুলেই গেছে সে। খাইব মনে এখন গা হয় না, আমি হলে তো whatever it is. ছিল দেখো 8 বছর আগে 4 লাখ 5 লাখ করে ভিউ থাকতো রেগুলার ভিডিওতে, 8 বছর 9 বছর হয়ে গেছে, তার মানে 17 সাল 26 9 বছর, অনেক পুরনো একটা ইউটিউবার, অনেক কন্ট্রিবিউট করেছে আর কি এন্টারটেইনিং খাতে। তো যাই হোক, মামা গেমিং সম্পর্কে একটা কথাই বলবো, আপনি যেখানেই থাকেন ভালো থাকেন, গান চলতে থাকবে ব্যাকগ্রাউন্ডে, যেখানেই থাকবেন ভালো থাকবেন, সবসময় হ্যাপি থাকবেন। আর যদি সময় মাঝে মাঝে আমাদের একটু আপডেট নেন, মাঝে মাঝে ফ্রি ফায়ারে বা যেখানেও অস্তিত্ব জানান দেওয়ার জন্য হলো আসবেন, ঠিক আছে? আর ফ্রি ফায়ারের আপনার ভাগ্যরা তো আছেই, এনি টাইম, জাস্ট আপনার সাথে আমার কখনো কোলাবোরেশনে কাজ করা হয়নি, তো যদি ভিডিও দেখে থাকেন আমরা কোলাবোরেশনে একটা কাজ করতে চাইবো আর কি। তো যাই হোক, বিদায় নিচ্ছি, হয়তো সুস্থ থেকো।